বৃষ্টি ভেজা দিনে তো কত কিছুই খেতে মন চায়, কিন্তু আমার মন চাইলে তো আর হবে না, আমার মেয়েরও মন চাইতে হবে। অল্প কিছু মাংস রেখেছিলাম, আমি ভেবেছিলাম এটা দিয়ে আমি মাংসের ঝাল পিঠা বানাবো, কিন্তু আমার মেয়ে বায়না ধরেছে সে ভুনা খিচুড়ি খাবে। ওর আবদার পূরণ করতেই আমি এই সামান্য কিছু মাংস দিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্না করতেছি। আমার ভিডিওর ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে, আর আমার মেয়ের অবস্থা দেখুন, সে নিজের ভিডিও নিয়েই ব্যস্ত। আমার মেয়ে তো আমার প্রতিটা কাজেই হেল্প করে, শুধু কাজের আগে অটা বসিয়ে দেয়, এই যা পার্থক্য। তো সে যাই হোক, মেয়ে আমার চোখের মনে, ওকে আমি খুব ভালোবাসি, তাই ওর আবদার আমি কখনোই ফেলতে পারি না। ওর ইচ্ছা পূরণ করতে আমি এই অল্প মাংস দিয়েই আজকে ভুনা খিচুড়ি রান্না করব। এই মরিচগুলো কিন্তু আমাদের গাছের মরিচ ছিল, মাশাআল্লাহ অনেক মরিচ ধরেছে। আমার আম্মু তো অনেকটাই খুশি, কারণ ঈদের পর থেকে এ পর্যন্ত সে মরিচ কিনে খায়নি। সত্যি এটা অনেক ভালো লাগার বিষয় যে নিজের হাতে কোনো গাছ লাগিয়ে সেই গাছের সবজি খাওয়া। এই ব্যাপারটা আমারও বেশ ভালো লাগে, গাছপালার প্রতি আমিও খুব আগ্রহী। রান্না বসাতে যাব এমন সময় আম্মু ছাদে থেকে আমাকে ডেকে পাঠায়। ছাদে উঠে আমি দেখতে পাই সুন্দর এই প্রজাপতিটা, কিন্তু ওর জন্য আফসোসও হচ্ছে, বেচারার ডানাটা ভাঙা ছিল। আজকে আবার আম্মু অনেকগুলো ধান সেদ্ধ করছে, যদিও রোদ উঠে নাই, তারপরও তাই রান্নার ফাঁকে আম্মুকেও একটু সাহায্য করছিলাম। পরে আবার আমি রান্নার কাছে চলে আসি। এখন আমি মাংসগুলো একটু কষিয়ে নেব। রান্না করতে করতে হঠাৎ অনেক দিনের একটা কথা আমার মনে পড়ে যায়। একবার আমি ব্রয়লার মুরগি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, ওইটা বেশ মজার হয়েছিল। আজকে কেমন হবে সেটা আল্লাহই ভালো জানে। আমি আবার রান্না অত ভালো পারি না, কিন্তু আমার শাশুড়ি আমার হাতের রান্নাও অসাধারণ। তার রান্না দেখে মোটামুটি আমি রান্না কিছুটা শিখি। এদিকে আমার মেয়ে আমার জন্য কেকের একটা ভাঙা অংশ নিয়ে এসেছে। আমার মেয়ে তো মায়ের অনেক আদর করে। ভুনা খিচুড়িটা আমি আজকে কুকারে রান্না করব। মাংস হোক বা খিচুড়ি, সাধারণত আমি এগুলো কুকারে রান্না করে থাকি। ওইদিকে প্রায় মাংস রান্না আমার শেষের দিকে, তাই এখন আমি এসেছি খিচুড়িটাও রান্না করতে। এখানে আমি শুধু পেঁয়াজ আর তেজপাতা, দারুচিনি এইসবই দিয়েছি। এই সবগুলো এখন হালকা লাল করে ভেজে নিতে হবে। আমার মাংস রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখন এই পানিটুকু থাকবে, এই অবস্থাতেই আমি রেখে দেব। এদিকে তো এসে দেখি পেঁয়াজও ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসেছে। তো এর মধ্যে আমি এখন কিছু আদা রসুন বাটাও দিয়েছি, এগুলো আমি একটু ভেজে নেব। যদিও আমি মাংসের মধ্যে আগে থেকেই আদা রসুন বাটা দিয়েছি, তাই পরে আমি একটু কম করেই দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি চাল আর ডাল দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। এভাবে রান্না করাটা কিন্তু আমার কাছে খুবই অসুবিধার মনে হচ্ছিল, কারণ ওই সুইচটা বারবারই উঠে যাচ্ছিল, পরে ওইটা আমি হাত দিয়ে চেপে ধরি। এরপর আমি এর মধ্যে একটু কালার আসার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ আর মরিচের গুঁড়ো, আর লবণও দিয়ে দিয়েছি। এগুলো সব একসাথে আমার ভেজে নিতে হবে। আমি ভালোভাবে নাড়তে পারতেছিলাম না, এর জন্য দেখলাম নিচে ধরে গেছে। এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। এদিকে মনে হচ্ছে এটা নদীর পানি, নদীর পানির মধ্যে যেন সূর্যের আলো পড়েছে। খিচুড়ির সাথে আচার আমার ভীষণ পছন্দ, কিন্তু এই আচারে হাত দিতেই আমার মেয়ে অনেক রাগ। সে বলতেছিল এগুলো রাখো, এগুলো তুমি খাবে না, আমি খাবো। আমি হাত দিতেই মেয়ে বলতেছিল রাখো, এটা যে হাত দিবা না। আচার দেখতে দেখতে আমি এসে দেখি এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে। আমার উচিত ছিল আর একটু আগে এসে খিচুড়িটা দেখা আর এর মধ্যে মাংসটাও দেওয়া। তো যাই হোক, এখন খিচুড়িটা কিছুক্ষণ দমে দিলেই হয়ে যাবে।